পুলিশ ক্লিয়ারেন্স বলেন বা পাসপোর্ট ভেরিফিকেশন বলেন বা অন্য জিডি বলেন, কোনো ক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সার কোনো লেনদেন থাকবে না। অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী যারা, তাদের ব্যাপারে যৌথ অভিযান চলছে। আমরা এখানে কিশোর গ্যাংদের বিষয়ে একটা আলাদা ডেটাবেস তৈরি করব। প্রত্যেকটা কিশোর গ্যাংয়ের যারা এই কিশোর অপরাধের সাথে যারা সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে যেভাবে অপরাধ করবে তার বিরুদ্ধে আমরা যথোপযুক্ত যথাযথ আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং তাদের ক্ষেত্রে আমরা একটি ডেটাবেস তৈরি করব এমনভাবে যে এই ব্যক্তি এর পূর্বেও কোনো ওই একই অপরাধ করেছে কি না, যেন আমরা ওই ডেটাবেস থেকে যে থানা, বিশেষ করে এটা সদর থানার মধ্যেই বেশি, তাহলে আমাদের সদর থানায় একটা ডেটাবেস থাকবে, যেটা আমরা এখান থেকে মেনটেন করব। আপনারা বলেছেন যে অটো, আমাদের সম্মানীয় যে প্রেসিডেন্ট মহোদয় আছেন, অটোর বিষয়ে যেহেতু লাইসেন্স পৌরসভা কর্তৃপক্ষ দেয়, আমরা আপনারা যেভাবে পরামর্শ দিয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো যে যদি আলাদা কালারও করা যায়, যে একটা কালার সকালে চললো, একটা কালার বিকালে চললো, বা অল্টারনেটিভ ওয়েতে যদি চলতে পারে। কারণ এখন তো সংখ্যাও অনেক, চাহিদার চেয়ে অনেক গুণ বেশি, আর সংখ্যাও কিন্তু অনেক। সেক্ষেত্রে দুই বেলা হয়তো 1 থেকে মনে করেন 15 তারিখ পর্যন্ত হলো লাল কালার বা একটা কালার চললো, আর তারপরের থেকে ও আবার সকালে গেল, এবার বিকালে গেল। যদি এরকমভাবে করা যায়, আমরা সব যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা এটা কথা বলবো। আপনারা বলেছেন যে আমাদের ঘর থেকে শুরু করতে হবে। আমি অলরেডি এখানে আসার পরে আমার অফিসার ফোর্সের সাথে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ যারা আছেন তাদের সাথে কথা বলেছি যে বিশেষ করে জনগণের যে সেবা যে ক্ষেত্রে আমরা দিই, বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স বলেন বা পাসপোর্ট ভেরিফিকেশন বলেন বা অন্য জিডি বলেন, কোনো ক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সার কোনো লেনদেন থাকবে না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানে একেবারে জিরো টলারেন্স। এখানে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকে, আমাদের সে যে পর্যায়ে হোক, এই দায়িত্ব সম্পূর্ণ তার, এবং তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের আপনারা আরও বিষয় কিছু বলছেন যে যারা বিশেষ করে অফিসার ফোর্সের মধ্যে অনেকের ভিতরে একটা আতঙ্ক বা বিষয়ে কাজ করছে। এটা আমি যেহেতু নতুন আসছি, এটা আমাদের যারা পুরাতন যারা আছেন তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো নিয়ে যাদেরকে আপনারা অবশ্যই ঠিকই বলেছেন, যেটা আমার মধ্যে যেটা আমি করতে পারবো যে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা আমরা অবশ্যই করব। এবং আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে যে এই ব্যক্তিকে আপনি এখান থেকে যদি সরাই দেন এটা ভালো, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, একটা মেসেজ দেন, তাহলে আমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা অবশ্যই তার ব্যাপারে আমরা সেইভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনারা অনেক সময় নিচ্ছে এখানে, তা আমরা আগামী দিনের কাজের মাধ্যমে একটা বিষয় মনে রাখবেন, আমরা এখন কিন্তু যৌথ অভিযান বিভিন্নভাবে চলছে, এখনও চলতেছে, বিশেষ করে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে। অবৈধ অস্ত্রধারী যারা সন্ত্রাসী যারা আছেন, যারা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী যারা, তাদের ব্যাপারে যৌথ অভিযান চলছে। আমাদের এখানে যে লাইসেন্সধারী যারা ছিল, একটা পিস্তল পাওয়া যায়নি। এর ক্ষেত্রে আমরা কয়েকবার অভিযানও পরিচালনা করছেন। আমাদের একজন সাংবাদিক মহোদয় বলেছেন আমি এখানে এসেও শুনেছি, আমাদের ওই অস্ত্রের উদ্ধারের ব্যাপারে এই অভিযান অব্যাহত আছে। বিশেষ করে আমরা সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো আমরা করব।